ও মা, এটা এসছে, আমি কি করবো এখন? মহাদেব বাবা, হরে গৌরী হরে পার্বতী জয় শিব বসন্ত শিব হয়েছে। দেখো আমি এখন মহাদেবের মন্দিরে চলে এসেছি যথারীতি। জানো তো আমি মহাদেবের ভীষণ ভক্ত, তাই আমার মেয়ের বাড়ি বাগনান, এখানে এসেছি। সেখানেও আমি পুজো দিতে এসেছি। পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। এখন অনেকটাই সময় হয়ে গেছে। আমি সমস্ত কিছু দেখো, ফুল এখানে খুবই সুন্দর পদ্ম পাওয়া যায়, পদ্ম নিয়ে এসেছি, মালা, পদ্ম ফুল, বেলপাতা, মিষ্টি, ধূপ। মায়ের মন্দিরেও যাব জবা নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমি দেখো আজকে চলে এসেছি মহাদেবের মন্দিরে। 5 রকম ফল তো অবশ্যই নিয়েছি। 5 রকম ফল দিয়ে আমি এখন মহাদেবকে পুজো দেবো। বাগনানে মহাদেবের মন্দির, আমি যেখানেই যাই সোমবার পড়লে আমাকে জল ঢালতেই হবে। আমাকে বাবা ভীষণভাবে টানে, আমাকে আসতেই হবে। যাই হোক, মেয়ের বাড়ি থেকে কিছুটা দূরে টোটো করে আমাকে আসতে হলো। চিনি না, যদি টোটো করে নাও আসতাম কোনো অসুবিধা ছিল না। এখানে বেশ বড় মন্দির, মনটা ভরে গেল মন্দিরে দেখে। দেখো এখানে আবার বর বউ এসেছে নমস্কার করতে, নতুন বর কনে, সেটাও তো দেখতে পেলে তোমরা। মন্দিরে সবাই প্রথমে ঘরে ঢোকে, অবশ্যই ঘরে মন্দিরে পুজো দিয়ে দর্শন করে তারপরে ঢোকে। যাই হোক, আমি এখন পুজোটা করে নিচ্ছি, এরপর বাকি আবার তোমাদের দেখাচ্ছি। বাগনানে মহাদেবের মন্দিরে পুজো দিতে এসেছি। দেখো কি সুন্দর এখানে পদ্ম পাওয়া যায়, পদ্ম দিয়ে মনের শান্তিতে পুজো দিলাম। আমাদের ওখানে পুজো দেওয়া হয়নি, থাকলেও নিষেধ থাকে, কোনো ব্যাপার না, নেই, করুন। মহাদেবের মন্দিরে দেখো আমার পুজো হয়ে গেল, ফল টল দিয়ে পদ্ম ফুল দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়ে দিলাম। জানো তো আমার এটা, এই দেখো এখানে সকলে যে যার বাড়ির মহাদেব এখানে রেখে যায়। এখানে অনেক মহাদেব আছে, রেখে গেছে। যাই হোক, আমি এখন মা শীতলাকেও দেখাবো, মা তারাকেও দেখাবো। মায়ের মন্দির এখন তৈরি হচ্ছে, সেই কারণে এখন মন্দিরে নেই, অন্য জায়গায় মা আছে এখানকার মন্দিরে। চলো আমি এখন, আমার পুজো হয়ে গেছে, কি সুন্দর করে পুজো দিলাম, দেখে নাও। বেল ফুলের মালা, আকন্দ ফুলের মালা, এখানে সব কিছু পাওয়া যায়, পদ্ম, বেলপাতা, নীলকণ্ঠ, খুব সুন্দর সমস্ত কিছু পাওয়া যায়। দিয়ে মনের শান্তিতে পুজো দিলাম, 5 রকম ফলও দিলাম। ঠিক আছে, এখন আমি যাচ্ছি অন্য মন্দিরে তোমাদের দেখাতে। মা শীতলার মন্দির দেখো, সবাইকে ঠান্ডা রাখবে, শান্তিতে রাখবে। মা শীতলা সব জায়গায় থাকে না, ভীষণ জাগ্রত এই মা শীতলা। জবা ফুল ভীষণ পছন্দ করে, জবা ফুল দিয়ে সবাই পুজো দিয়ে গেছে, ধূপ টুপ জ্বেলে গেছে। দেখো এখানে আবার গোপালকে সব রেখেছে মা শীতলার কাছে, কত সুন্দর তোমাদের মন্দির দেখিয়ে দিলাম। যাই হোক, মোটামুটি মা শীতলাকে দেখাবো, মাকে দেখাবো, জগদ্ধাত্রীকে দেখাবো, মন্দিরে সব আছে। এটা হচ্ছে মায়ের মন্দির, জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির, আর পবনপুত্র হনুমানজি, তাই তো। আর গোপাল, গোপাল তো ওইখানে অনেক দেখলাম, ওই যে মা শীতলার মন্দিরে অনেক গোপাল দেখলাম। দেখো সব জায়গায় মন্দিরে এসে মোটামুটি দর্শন করে গেলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম আমার দর্শনটা। হ্যাঁ, সাবিত্রী সত্যবান, খড়দায়, খড়দায়।
মায়ের মন্দিরের কাজ চলছে, তাই এখন মা জগদ্ধাত্রী মন্দিরে রয়েছে। এই দেখো সাবিত্রী সত্যবান, দেখে নাও, খুব সুন্দর। এইটা মায়ের মন্দির, এখানে মা আছেন নাকি? তাহলে এখানে এখানে কি? এখানে ও ও মৃত্যুঞ্জয় শিব। গাজনের সময় খুব উৎসব হয়, তাই তো? জয় দেবাদিদে। এই দেখো ষণ্ড দেবতা, তোমাদের দেখিয়ে দিই। মহাদেবের কাছে ষণ্ড দেবতা তো থাকবেই, দেখে নাও। আর মৃত্যুঞ্জয় শিব, এখানে মহাদেবের মৃত্যুঞ্জয় শিবটা একটু দেখে নাও। গর্ভগৃহ ওখানে, তাই ভিতরে প্রবেশ নিষেধ। গাজনের সময় বিশাল উৎসব করে এই বাগনানে পুজো হয়। মৃত্যুঞ্জয়ের মন্দিরের ত্রিশূল রয়েছে, আর মহাদেবটা গর্ভগৃহের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ? একদম নিচে ত্রিশূলের কাছে, নিচে গর্ভগৃহের মধ্যে রয়েছে। যাই হোক, আমিও দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম মহাদেবকে। মৃত্যুঞ্জয় মন্দির, এখানে গাজনের সময় বিশাল ধুমধাম করে পুজো হয়। গর্ভগৃহে মহাদেব রয়েছে, অন্ধকারে দেখাতে পারছি না। ত্রিশূলটাও দেখে নাও। যাই হোক, মন্দিরটা দেখে নাও। এখানে সবাই বসে দর্শন করছে, কত সুন্দর। আমাকে মহাদেব সব জায়গায় টানে। আমি দেখো আবার মহাদেবের মন্দিরে চলে এসেছি। সাবিত্রী সত্যবান হাত জোর করে সবাইকে বলছে স্বামীর প্রতি ভক্তি করো। মৃত্যুর মুখ থেকে সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিল, এ গল্প তো সকলেই জানে। তাই সাবিত্রীর মতো স্ত্রী যেন হয় প্রত্যেক স্বামীদের। দেখো আমিও চলে এসেছি এখানে পুজো দিতে, আমাকেও একটু দেখে নাও। মন্দিরে এসে গেছি, মন্দিরটাও দেখিয়ে দিলাম সমস্তটা। আমিও পুজো দিতে চলে এসেছি। এখন আমি বাড়ি যাব, মেয়ের বাড়ি যাব। দেখো মন্দিরটা দেখে নাও, আবাসন ম্যারেজ হল, এখানে আবার বিবাহের আবাসন। মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। আবার যখন আসবো এই মন্দিরে আসবো। মোটামুটি এখানে ভালোই শহর, কাছেই সমস্ত মিষ্টি, ফুল, মালা, পদ্ম দেখো নিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত কিছু এখানেই পাওয়া যায়। দেখেছো কত পদ্ম? পদ্ম দেখে লোভ লাগছে বলো? পদ্ম দেখে ভীষণ লোভ লাগছে। আরে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও 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 যাও। এই তো কমলপুর বাগনান। এটা কোথায় যাচ্ছে? খড়দা? কমলপুর বাগনান যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো কত পদ্ম, দেখো। হ্যাঁ হ্যাঁ, কত পদ্ম তোমাদের এখানে। আমার ভীষণ ভালো লাগলো পদ্ম দেখে। জয় মা, জয় মা, মাগো সন্তানকে ভালো রেখো, ভালো রেখো। পুজো দিয়ে বাড়ি ফিরলাম। দেখো বাড়ির এন্ট্রান্স। এখন বাড়ি তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, এখনো পুরো কনস্ট্রাকশন শেষ হয়নি। যাই হোক, পাশে ফ্ল্যাট, এইখানে মালিক থাকে, পাশেও ফ্ল্যাট এখন খালি আছে। এই যে পাশে ফ্ল্যাট খালি আছে, আর আমাদের এইটা রুম। এটা হচ্ছে এন্ট্রান্স। তোমাদের দেখিয়ে দিই মেয়ের ঘরটাও পুজোর সাথে সাথে। আমি এখন পুজো দিলাম, দিয়ে বাড়ি আসলাম। মোটামুটি বেশি ভালো গোছানো হয়নি। যাই হোক, এই একটা রুম দেখো, এই ম্যাট্রেসগুলো এরা এখান থেকে দিয়েছে। এতেই পেতে ওরা এখন শোবে, দুইজন থাকবে। এই আলমারিটাও দিয়েছে এখান থেকে। যাই হোক, আর এই একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছে জামাই দীপাঞ্জন।
এই দেখো পুকুর জঙ্গল, আর ওইখানে একটা দেখতে পাচ্ছ গরুর মূর্তি। গরু নয়, গরুর মূর্তি ঠিক দেখাতে পারছি না। পুরো জঙ্গল চারিধারে, কিন্তু একটা বিশেষত্ব, একটা মশা এখানে নেই। ঘরগুলো দেখে নাও, তোমাদের ঘরগুলো একটু দেখিয়ে দিই কিরকম। মেয়ে আবার ওই বাড়ি থেকে এই বাড়িতে বাগনানে চলে আসলো ট্রান্সফার হয়ে। কিরকম শুধু দেখে নাও। এইটাও মাইক্রোওভেন জামাই নিয়ে এসেছে। এই দেখো, সব চারিধারে জঙ্গল, বেশ ঠান্ডা, খুব আরাম এখানে। এই যে গরুটা, এই দেখো গরুটা দেখা যাচ্ছে না, গরু বলতে এটা গরুর স্ট্যাচু। এই যে বেশ ঠান্ডা হাওয়া, কিন্তু মশা নেই, বিশেষত্ব এটাই। আর এখানে প্রচুর পদ্ম ফুল পাওয়া যায়। আমি আসলে একটু ধূপ ধুনো দিই। এই দেখো, মা সরস্বতীকে আমি পদ্ম দিয়ে পুজো দিয়েছি। কিছুই তো পুজোর সরঞ্জাম নেই, আমি যেটুকু করি সেটুকু। এই টেবিলটাও ওরা দিয়েছে, ওরা সব দিয়েছে, মানে বাড়িওয়ালা আর কি দিয়েছে। এই একটা হচ্ছে ডাইনিং, এটা ডাইনিং বেশ বড়। জামা কাপড় কেচেছি, এখন গোছানো হয়নি। চেয়ারগুলোও দিয়েছে, এই চেয়ারটাও দিয়েছে। বাবা, কিসের আওয়াজ হচ্ছে, যাই হোক। এই একটা রুম, এই একটা রুম। এই দেখো, মেয়ের জামা কাপড় রাখার জায়গা। এইটা মেয়ের টেবিল, মেয়ের খাট। এইটা একটা ছোট আর কি, ক্যাম্প খাটে এতদিন থাকতো, এখন তো ওই যে বড় দিয়েছে ম্যাট্রেস। আর এইটা হচ্ছে বারান্দা, ছোট্ট একটা বারান্দা। বারান্দায় সব জিনিসে ভর্তি। দেখো, অ্যালোভেরা গাছটা বেলদা থেকে নিয়ে এসেছি। অ্যালোভেরা গাছটা ভীষণ এখানে ভালো হয়েছে, জানলায় বসিয়ে রেখেছি। পাত্রে জল দিয়ে 15 দিন না থাকলেও কোনো অসুবিধা হয় না, পাত্রের মধ্যে জল দিয়ে রেখেছি। এটা হচ্ছে বারান্দা, আশেপাশের ঘর দোর বেশ ভালো পরিবেশ। একদম বেরিয়েই সমস্ত কিছু দোকানপাট, রাত্রি 12টা পর্যন্ত সব খোলা থাকে। যা চাইবো তাই পাওয়া যায়, ফল মিষ্টি মাছ। এখানে এসে তো প্রচুর মাছ কিনলাম, মাছটা তো দেখানো হলো না। যাই হোক, এই দেখো, এটা হচ্ছে টয়লেট। টয়লেটটাও বেশ বড়, তোমাদের সবটাই আমি শেয়ার করলাম মন্দিরের সঙ্গে। বাড়িটাও একটু দেখিয়ে দিলাম। এই একটা ফ্রিজ এসছে, ফ্রিজটাও যাই হোক পুরনো, কাজ চলে যাবে, তাও দীপাঞ্জন নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে কিচেন। কিচেনে দেখো, অনেক বড় কিচেনটা, দেখেছো? কিচেনটা অনেক বড়। ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, সারাতে গেছে। এটা তো হচ্ছে মিক্সচার মেশিন, দারুণ মিক্সচার মেশিন, একটু দিলেই একদম পেস্ট হয়ে যায়। এইটা হচ্ছে কিচেন, জানলা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কোনো অসুবিধা হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। যেখানে ছিলাম সেটাও খুব সুন্দর। ওটা কিন্তু বাজারটা কাছে না, এটা বাজার কাছে। চাইলেই ফল মূল মিষ্টি মাছ, বাজার, ডিম, আলু, চাল, যা চাইবে সমস্ত কিছু হাতের কাছেই পেয়ে যাবে। তাহলে দেখো, আমি সমস্তটা দেখিয়ে দিলাম। এদের এখন এই বাড়িটা হচ্ছে 4 তলা বাড়ি, নিজস্ব বাড়ি, ওরা ফ্ল্যাট করে করে ভাড়া দিচ্ছে। তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। আশা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও আমার ভিডিওটাতে। আমার এখানের মন্দির, মহাদেবের মন্দির কেমন লাগলো একটু পারলে কমেন্ট করো, ভালো যদি লেগে থাকে। পাকা টাকাগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে ফ্ল্যাটের থেকে, লাইট পাকা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কিছুই করতে হয় না। যাই হোক, এখন শেষ করছি। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ারটা করে দিও যদি ভালো লাগে।